আবারও আলোচনায় সঙ্গীত শিল্পী নোবেল। এবার তিনি ব্যান্ড গুরু জেমসকে কটু মন্তব্য করেছেন। ফেসবুকে একের পর এক অসংখ্য স্ট্যাটাস দিয়েছেন জেমসের বিরুদ্ধে, আর সবগুলোতেই বাজে বাজে মন্তব্য করেছেন তিনি। দিয়েছেন ওপেন চ্যালেঞ্জও। একেবারে তুই তাকারি করেছেন জেমসের সঙ্গে। নবীন শিল্পী হয়েও এমন একজন সিনিয়র আর্টিস্টের বিরুদ্ধে নোবেলের এ ধরনের মন্তব্যে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায়। ওই জেমস, ঈদের গান কই নাকি ভয়েস গেছে গা, এভাবেই বিস্ফোরক মন্তব্য করেন নোবেল। যেখানে তারকাদের পেছনে সবসময় বিতর্ক পিছু লেগেই থাকে, ভিন্ন চিত্র নোবেলের ক্ষেত্রে। তিনি নিজেই সবসময় বিতর্কের জন্ম দেন। এমনকি একটি নয়, 9 ঘন্টায় নোবেল তার ভেরিফাইড ফেসবুক পেজে মোট 17টি পোস্ট দিয়েছেন, যার মধ্যে 14টি সরাসরি নগরবাউল জেমসকে উদ্দেশ্য করে দেয়া। এরপর আবার বেশিরভাগই আপত্তিকর মন্তব্য। এমনকি জনপ্রিয় সুরকার ইথুন বাবুকে নিয়েও বাজে মন্তব্য করেছেন তিনি। চলুন দেখে নিই জেমসকে নিয়ে তিনি কি মন্তব্য করেছেন। নোবেল তার একটি স্ট্যাটাসে বলেন, তোদের সো কোল্ড লেজেন্ড জেমসের কয়টা গান রিলিজ হয়েছে গত কয়েক বছরে, ঝিমাই গেছে নাকি লুল। এরপর আরো বলেন, আমি তুমি তুমি আমি গানের নামে কত পয়পর্য ত্যাগ করবি, এবার একটু গান বাজনা কর, ফাতরামি বাদ দিয়া শালার শিল্পীরে আহারে। আরেকটি স্ট্যাটাসে লিখেন, পতিতামুক্ত ইন্ডাস্ট্রি হোক। নোবেলের আরো একটি স্ট্যাটাস, জেমসকে ওপেন চ্যালেঞ্জ, একই গান জেমস গাবে তিনিও গাইবেন। তার পরের স্ট্যাটাসটি, কারো বাপের ফেসবুক চালায় না। এরপর জেমসকে আবারও চ্যালেঞ্জ ছুড়ে দেন নোবেল, বলেন, ওই জেমস, গান গাবা এক স্টেজে তোমারে 1000 মিউজিশিয়ান দেব, আর আমি একা একটা মাইক্রোফোন। জেমসকে উদ্দেশ্য করে তিনি আরো একটি স্ট্যাটাস দেন, সেখানে বলেন, বেটা বয়স হইছে, এবার বাদ দে গান বাজনা, বহুত করছস। পরের স্ট্যাটাসটিও জেমসকে নিয়ে, বলেন, সারা জীবন মারজুকের, প্রিন্সের, রেন্ডিয়ার, প্রীতমের গান গায়া হিট হইছ, নিজে কি ছিড়ছ। একটু পরেই আরেকটি স্ট্যাটাসে বলেন, জেমস অভিনয় কাভার করুক, তারপর বুঝবো কার গলায় কত জোর। আমি জেমসের গান ঘুমায় ঘুমায় গেয়ে দেব। তারপর লেজেন্ডকে বিকৃত করে বলেন, লেগেন্ড রে, ওরে লেগেন্ড, গলা দিয়ে আওয়াজ বেরোয় না, আবার লেগেন্ড মারায় বুইরা। এরপর অধ্যত্বের সীমা আরো ছাড়িয়ে যায়। তুই তাকারি করে বলেন, ওই জেমস, ঈদের গান কই নাকি ভয়েস গেছে গা। তারপর তিনি যে মামলায় কোনো ভয় পান না সেটিও জানিয়ে দেন ফেসবুক স্ট্যাটাসে, বলেন, কর বেটা, মামলা কর, একটু জেল খাটি। এরপরে আবার বাংলাদেশের আরেক জনপ্রিয় সুরকার ইথুন বাবুকে নিয়ে স্ট্যাটাস দেন নোবেল। সেখানে লিখেন, ইথুন বাবু একটা চোর, অন্যের গান নিজের নামে চালাই দিছে। সঙ্গীত শিল্পী ও সুরকারদের নিয়ে বাজে মন্তব্যের পর ঈদের দিন সকালে নিজের ছবি দিয়ে একটি পোস্ট দেন নোবেল ম্যান। সেখানে ক্যাপশনে লিখেন, ঈদ মুবারক। এরপরেই আবার আরেকটি স্ট্যাটাস দেন, কমলা লেবুর মতো টসটসা একটা মেয়ে চায়, ঈদের জন্য কেউ আছে, থাকলে যোগাযোগ করো। কিছুক্ষণ পর আরো একটি স্ট্যাটাস দেন, সেখানে লেখেন, কাছে এসে মিশে যাও, প্রেম দেব ঢেলে, উষ্ণতা ভরে দেব সম্মতি পেলে। এ ধরনের অশ্লীল স্ট্যাটাসও দিতে থাকেন নোবেল। তারপরেরটিতে লিখেন, টাকার চেয়ে বড় সেলিব্রিটি নাই। সঙ্গীত তারকা তাপসকেও ছাড়েননি নোবেল। তার বিরুদ্ধে বলেন, তাপসের আরেক নাম পাপস, চুরির টাকা থাকলে আমরাও বহুত কিছু করতে পারতাম। সঙ্গীত শিল্পীদের নিয়ে নোবেলের এ ধরনের অধ্যত্বপূর্ণ মন্তব্যে তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নোবেলের কেন এমন সিরিজ পোস্ট, এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে আবারও কেন জেমসকে সরাসরি উদ্দেশ্য করে এমন নোংরা প্রতিক্রিয়া জানালেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সে বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি নোবেলের কাছে। জেমসের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে গোটা সঙ্গীতাঙ্গনে ক্ষোভ বিরাজ করছে। এর আগেও একইভাবে বিতর্ক কিংবা বিদ্বেষ ছড়িয়েছেন সারেগামাপা ফেরত নোবেল। খুব সম্প্রতি তিনি নিজেও সংবাদ মাধ্যমে বলেছেন, নেটিজেনদের দৃষ্টি আকর্ষণের জন্যই তিনি মাঝে মাঝে এমন বিতর্ক ছড়ান। আবার চাঁদ রাতে জেমসকে ঘিরে নোবেলের এই সিরিজ পোস্টের পেছনে হ্যাকারদের হাত থাকতে পারে বলেও অনেক ভক্ত সন্দেহ পোষণ করছেন। তবে নোবেল যে সবসময় বিতর্ক সৃষ্টি দেয়, সেই ক্ষেত্রে হ্যাকাররা এ ধরনের কাজ করেনি, বরং নোবেলই ইচ্ছে করে এসব বিতর্ক ছড়াচ্ছেন বলে অনেকেই ধারণা করছেন। সবশেষ নোবেল বিতর্কে জড়ান নিজের ঘটানো সড়ক দুর্ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার করে।